সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোর সুবাদে ভাইরাল হয়েছেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। তার অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। এই টকশোর ক্যামেরার পেছনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে টকশো শেষেও উপস্থাপিকা দীপ্তির সঙ্গে তর্কে জড়িয়েছেন বিচারপতি মানিক। অনুষ্ঠান শেষে দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এ সময় নিজের মেজাজ হারান দীপ্তি। তিনি বলেন, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে কোন সাহসে রাজাকার বলেন? এ সময় শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আপনার ব্যবহার দেখে আমি কথা বলেছি। কথা শুনে দীপ্তি চৌধুরী আবারও রেগে যান। পরে পরিস্থিতি খারাপ হওয়ায় বিএনপি নেতা গোলাম মাওলা রনি এসে বিচারপতি মানিককে নিয়ে অনুষ্ঠান সেট থেকে চলে যান। এদিকে প্রায় ৪৯ মিনিটের এই শোতে বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন দীপ্তি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এই টক শোটি প্রচারিত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। অন্যদিকে বিচারপতি শামসুদ্দিন মানিককে আর কোনো টেলিভিশনে দেখতে চান না জনপ্রিয় সাংবাদিক ফারাবী হাফিজ। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই বিচারপতি মানসিক বিকারগ্রস্ত। আমরা আমাদের সিনিয়রদেরকে জানিয়েছি তাকে যেন আর কোনো টেলিভিশনে ডাকা না হয়।